গতকালকে রাত্রে থেকে এখন অবধি এই নির্বাচন কমিশন এই নির্বাচন নিয়ে যা যা করেছে আমরা আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো এবং সেখান থেকে আমাদের অবজারভেশনগুলো আপনাদেরকে তুলে ধরবো। আমরা গতকালকে রাত্রে হঠাৎ করে জানতে পারি যে ওএমআর মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা হবে সেইটা যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বা যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন জামাত নেতা। আমরা তারপরে আবার শুনতে পারি যে আপনার যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটাও যে জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে সেটাও একটা জামাতের প্রতিষ্ঠান। আমরা এগুলো যখন কথাবার্তা বলি তারা আমাদেরকে ওখানে বলে যে না সমস্যা হবে না। পরবর্তীতে অনেক রাত্রে গিয়ে রাত 1:30-2টার সময় গিয়ে আমরা জানতে পারি যে ভোট গণনা ওএমআর মেশিনে হবে না, ভোট গণনা ম্যানুয়ালি হবে। এবং রাত 2টার সময় নির্বাচন কমিশন আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে পোলিং এজেন্ট থাকতে পারবে, কিন্তু তার আগ পর্যন্ত আমরা জানতাম যে কোনো পোলিং এজেন্ট রাখবে না, ভোট হবে লাইভে, মানে ভোট গ্রহণটা তারা লাইভ টেলিকাস্ট করবে। দেন এই 2টার সময় যে পোলিং এজেন্ট ম্যানেজ করা, যারা আমরা জানতাম যে পোলিং এজেন্ট থাকবে না, সেটা কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থী বা যাদের সাংগঠনিক সক্ষমতা কম তারা কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে পড়ছে। আবার আমরা আজকে সকালবেলা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে যাই, আমরা ভোট কেন্দ্রে গিয়ে দেখতে পারি যে একদম ভোট কেন্দ্র ঘেঁষে, ভোট কেন্দ্রের যে দরজা সেইটা ঘেঁষে লিফলেট বিলি করা হচ্ছে। অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এই লিফলেট বিলির সাথে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, এই লিফলেট বিলির সাথে ছাত্র দলের যে প্যানেল তারা জড়িত, এবং ওইখানে হলের যে রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসার তারা এগুলো দেখছে কিন্তু তারা কোনো কিছু বলছে না। আমরা যখন অভিযোগ দেই তারা বলে আচ্ছা আমরা দেখতেছি, কিন্তু এগুলো কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। এখন 1:45 বাজে আর 9টার সময় ভোট শুরু হয়েছে, প্রায় 4 ঘন্টা শেষ হয়ে গেছে ভোট গণনা। এই যে 4 ঘন্টা ধরে তারা লিফলেট বিলি করলো, এবং যারা ভোট দিয়ে আসতেছে অনেক প্রার্থী বিশেষ করে মেয়েদের হলে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়ায় তারা মানুষকে ম্যানিপুলেট করছে, বারবার বলছে, ব্যালট পেপার মুখস্থ করাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু আমরা যখন কেন্দ্রে ঢুকতে যাই তখন আমাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয় না। আমি প্রায় 4টা কেন্দ্রে রিজেক্ট খেয়ে এসেছি, যেখানে আমি ঢুকতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম যে কেন্দ্রের পরিস্থিতি কিরকম। ইভেন শুধু কেন্দ্র না, যেখানে প্রার্থীরা দাঁড়ায় আছে সেই পর্যন্ত আমাদেরকে যেতে দিচ্ছে না। কিন্তু আমরা গতকালকে জানতাম, আমাদেরকে নির্বাচন কমিশন বলেছিল যে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা 5 থেকে 7 মিনিটের জন্য কেন্দ্র ভিজিট করতে পারবে, কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না। যখন কমিশনকে ফোন দেয়, কমিশন বলে হ্যাঁ আমরা তো বলে দিছি, কিন্তু যখন আমরা আবার কেন্দ্রে যাই তখন রিটার্নিং অফিসার আমাদেরকে ঢুকতে দেয় না। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে তাজউদ্দিন হলে এখন মনে হয় এখন পর্যন্ত বঙ্গমাতা হলে ভোট গ্রহণ বন্ধ আছে। কারণ কি? কারণ আমরা জানতাম যে আমাদের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় ভোটারদের ছবি থাকবে, কিন্তু আজকে গিয়ে আমরা দেখলাম যে ভোটারদের মাস্টার্সের ছবি থাকবে, অনার্সের কোনো ছবি নাই। এবং তারা ইন্ডেক্স, যে আমাদের যে আইডি কার্ডটা, ইন্ডেক্স কার্ডটা, সেই ইন্ডেক্স কার্ডটা নাকি তারা ভোট দিতে পারবে, কিন্তু ইন্ডেক্স কার্ডের যে ছবি সেই ছবি চাইলে সরা ফেলা যায়, মানে সেই ছবি একটা আলাদা লাগানো ছবি। তো সেই জায়গায় আমরা দেখছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার মুখ দিয়ে বলেই অনেকে ভোট দিতে পারছে। সেই জায়গা থেকে যারা অনুপস্থিত, যারা ভোট দিতে আসে নাই, সেই খবরটা নিয়ে কিন্তু যে কোনো প্রার্থী ভোট দেওয়ার সুযোগটা তৈরি হয়। এবং আমরা দেখেছি যে বঙ্গমাতা হল, সেই বঙ্গমাতা হলে জাতীয়তাবাদী প্যানেলের যে ভিপি প্রার্থী, সে কাউকে না মেনে একদম হম্বি করে একদম কেন্দ্র পর্যন্ত দৌড়ে চলে গেছে, বঙ্গমাতা হলের দোতলায় সে উঠে গেছে। কিন্তু আমরা কিন্তু অনুমতি নিয়ে আসলে ঢুকতে পারতেছি না, এই অসঙ্গতিগুলো হচ্ছে। আমরা দেখলাম সকালবেলা তাজউদ্দিন আহমেদ হলে প্রায় 151 জন ভোট দিছে। তখন পর্যন্ত কার্যনির্বাহী পরিষদে যে আপনার কার্যনির্বাহী সদস্যদের 3টা করে ভোট দেওয়ার জায়গা, সেই সিস্টেমটাই নাই, সবাই 1টা করে ভোট দিয়ে আসছে। তারপরে আমরা দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত অনেক হলে আপনার হাতে ইন্ডিকেটর, কোন ধরনের ইন্ডিকেটর দিচ্ছে না, কোনো আইডেন্টিফিকেশন দিচ্ছে না, যেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে আপনার তারা ভোট দিছে। তার মানে হাতে যে কালি, সেই কালিটাও তারা আসলে দিচ্ছে না। এটাতে আমরা আসলে মনে করি যে এই ভোটের যে পরিবেশ, এই পরিবেশকে একদমই স্বাভাবিক রাখে নাই। তারপরে আমরা দেখলাম, আমরা গতকালকের আগেই শুনেছিলাম যে প্রশাসন, নির্বাচন কমিশন যে ভোটার ব্যালট পেপার, সে ব্যালট পেপার তারা প্রয়োজনের চেয়ে বেশি ছাপিয়েছে, প্রায় 10% বেশি। তারপরে আমরা আশঙ্কা জানাইলাম, আমরা তাদেরকে বললাম, তারা আমাদেরকে বলল যে যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে ওই হলে পাঠানো হবে যদি কেউ ভুল করে। কিন্তু আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নির্বাচন হয় না যে নির্বাচনে 100% ভোট কাস্ট হয়েছে, শুধুমাত্র 2018 শেখ হাসিনার 98% বাদে। কিন্তু আমরা দেখলাম এরপরেও যেখানে সবাই শিক্ষিত মানুষের বসবাস, যেখানে আসলে ভোট ভুল হওয়ার সংখ্যা খুবই কম, সেইখানে তারা কথা দিয়েছিল আমাদেরকে যে
অতিরিক্ত ব্যালট পেপার তারা নির্বাচন কার্যালয়ে রাখবে, পরবর্তীতে যদি প্রয়োজন হয় পাঠাবে। কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে। আমরা মনে করি এটা আমাদেরকে এই যে এত গতকালকে রাত্রে থেকে সেই ব্যালট পেপার, আপনার ওএমআর মেশিন, লিফলেট বিল, এগুলো সবকিছু যখন আমরা দেখি তখন আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হইতেছে কিনা, যেটার সাথে প্রশাসন, নির্বাচন কমিশন জড়িত কিনা, যে এবং যারা লিফলেট বিলি করে তাদেরকে তারা কিছু না বলার মাধ্যমে এটা প্রমাণ করতেছে যে তারা আসলে একটা মেটিকুলাস ডিজাইন করেছে, যেটার মাধ্যমে তারা কোনো গোষ্ঠীকে এই জাকসুর মাধ্যমে সেই জায়গাটায় তারা আনতে চায়। এই জায়গা থেকে আমরা মনে করি যে এই প্রশাসন এই নির্বাচন নিয়ে সম্পূর্ণরূপে একটা এই নির্বাচন কমিশন একদম অপ্রস্তুত ছিল, তাদের কোনো ধরনের কোনো প্রস্তুতি ছিল না। এবং তারা সকাল থেকে যা যা করেছে এবং এই আগের পর্যন্ত গতকালকে রাত্রে তারা আমাদেরকে জ্বালায় পোলিং এজেন্ট থাকবে, গতকালকে সন্ধ্যায় তারা জানায় যে কিভাবে তারা ভোট দিবে, আমরা কিভাবে ভোট দিব, প্রার্থীদেরা ঢুকতে পারবে কি পারবে না, আমাদের জন্য কোনো আইডি কার্ডের ব্যবস্থা করা হবে কি হবে না, এগুলো তারা এখন পর্যন্ত আমাদের কাছে ঠিকঠাক মতো ক্লিয়ার করে নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই নির্বাচন কমিশন একদমই অপ্রস্তুত ছিল। তারা এই ভোটের যে গ্রহণযোগ্যতার জায়গা ছিল সেই গ্রহণযোগ্যতার জায়গাটা তারা আস্তে আস্তে হারায় ফেলতেছে। তারপরেও আমরা মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সচেতন শিক্ষার্থীরা যারা গতকালকে থেকে বিভিন্ন দলের প্রোপাগান্ডা, বিভিন্ন দলের গুজব এবং অছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা, অনেক 10-20 বছর 30 বছর আগের শিক্ষার্থীরা, তারপরে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা হলে হলে অবস্থান করছে, তারা সিনেট ভবনে যাচ্ছে, নির্বাচন কার্যালয়ে যাচ্ছে, এত কিছুর পরেও এগুলো দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আজকে 5টা অবধি ভোট দিয়ে তারা এই ব্যালট বিপ্লবের মাধ্যমে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালচারাল ট্রেজেক্টরিকে আপহোল্ড করে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিকে আপহোল্ড করে, তাদেরকে তারা জয়ী করে আনবে। এবং এই যে একদম প্রশাসনের উপর স্তর থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন মহল, তারা যে একটা কূট চালের সাথে জড়িত, একটা ষড়যন্ত্রের সাথে জড়িত, এই ষড়যন্ত্রকে তারা ভোট দেওয়ার মাধ্যমে বৃদ্ধাঙ্গুলি দেখে তারা নস্যাৎ করবে। এটা হলো যে তারা বলেছে যে ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন জায়গায় জামাত শিবিরের লোকজন জড়ো হয়েছে, এটাই শিক্ষার্থীরা। ধন্যবাদ শুভয়া। যে ক্যাম্পাসে অছাত্র কিংবা বহিরাগত অনেকে আসছে। আবার এই সঙ্গে আমরা দেখলাম যে সভাপতি সে সকালবেলা একবার আসছে, তার বোধহয় ছাত্র তো নেই। তারপরে ছাত্র দলের একজন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, সাবেক ছাত্র, সেও আসছে, তাকে হল থেকে ধরে প্রক্টর অফিসে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আপনার আনুষ্ঠানিক কোনো অভিযোগ? আমরা এই আজকে সারাদিনে যা যা হয়েছে সবকিছু নিয়ে আমরা লিখিত অভিযোগ জানাবো। কিন্তু যে ছাত্র দলের যে অভিযোগ যে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা আসছে, কিন্তু আমরা গতকালকে রাত্রে দেখেছি এই মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে যে জটলাটা, মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে যে ঝামেলাটা পুরো ক্যাম্পাসে হয়েছে, এটা সূত্রপাত তারা ঘটিয়েছে। গতকালকে তাদের পারভেজ মল্লিক, মারুফ মল্লিক, তাদের বড় বড় সিনিয়র নেতারা গতকালকে সিনেট অফিসে বসে মিটিং করেছে। গতকালকে যেখানে ব্যালট বক্স রাখা সেখানে তারা গিয়েছে, আমরা এগুলো দেখেছি। এবং পরবর্তীতে সেটাকে আবার অতিরঞ্জিত করে আরেকটা দল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক তৈরি করেছে, যে আতঙ্কের মাধ্যমে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভোট কাস্ট প্রচুর কম, মেয়েদের হলে বিশেষ করে ভোট কাস্ট অনেক কম। এইটা এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং বিভিন্ন গোষ্ঠী লাস্ট 10-12 দিন ধরে আচরণ বিধির নামে আতঙ্ক তৈরি করা এবং বিভিন্ন ধরনের কঠোরতা প্রয়োগ করার মাধ্যমে এটা এই প্রেক্ষাপট তারা তৈরি করেছে, যে কারণে আজকে আমরা দেখেছি যে বিভিন্ন হলগুলোতে ভোট কাস্ট কম। আমরা দেখেছি যে আজকে ভোট গ্রহণ কিন্তু বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে বাস দিয়েছিল মাত্র একটা, যেটা সকাল 8টায় আসবে। যে শিক্ষার্থীরা 9টায়, 10টায়, 11টায়, 12টায় ভোট দিতে আসবে তাদের জন্য তারা কোনো ব্যবস্থা করে নেয়। পরবর্তীতে খুব প্রেসারে পড়ে তারা আবার 10টায় আরেকটা বাস দিচ্ছে। আমরা মনে করি এই সকল আয়োজন এই কারণে যে এই নির্বাচন কমিশন এবং অনেক গোষ্ঠী চায় না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ, যেটার মাধ্যমে হয়তোবা তাদের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যেতে পারে। বলতেছিলেন যে জামাতের প্রতিষ্ঠান থেকে নির্বাচনী বিভিন্ন সময় আপনার কি সংখ্যা দেখছেন? আমরা মনে করি এই যে ব্যালট পেপার, যে ব্যালট পেপার তারা একটা নির্দিষ্ট দলের, এবং এইটা দুইটা জিনিসই, ওএমআর মেশিন এবং আপনার ব্যালট পেপার, দুইটা জিনিসই একই
সংগঠনের, একই রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠান, যে রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন আবার ক্যাম্পাসে এক্সিস্ট করে, যে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে 35 বছর পর আত্মপ্রকাশ করেছে, এই সবকিছু মিলে আমরা মনে করি যে আমাদের একটা সন্দেহের জায়গা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। সেই ব্যালট পেপার আমরা বলছি জামাতের প্রতিষ্ঠানে, জামাতের ক্যাম্পাসে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এটা আলাদা করে বলার কোনো কিছু নাই। আমরা বলছি যে সেই ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় যেখানে অলরেডি বেশি ব্যালট পেপার ছাপিয়েছে এবং যেটার মাধ্যমে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ নষ্ট হইতে পারে, সেই ব্যালট পেপার যে আরো বেশি ছাপায় নাই, সেই ব্যালট পেপার যে আরো বেশি ছাপায় তাদের কর্মী সমর্থকদের ভিতরে তারা আগেই দেয় নাই, সেটার প্রমাণ আসলে আমরা কিভাবে পাবো? বাংলাদেশে কি আর এমন কোন প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, যার যেখান থেকে ওএমআর মেশিন আনা যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই? আমরা মনে করি এত কিছুর পর, এবং এটা শুধুমাত্র গতকালকে একটা বিচ্ছিন্ন ঘটনা না, এই ব্যালট পেপার এবং এই ওএমআর মেশিন এগুলো লাস্ট 10-12 দিন ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যা যা করছে, বিভিন্ন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা, একদিন আগে ডোপ টেস্ট দেওয়া, আচরণবিধির নামে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো ডিবেট, কোনো সভা সেমিনার না করতে দেওয়া, এই সবকিছুরই ধারাবাহিকতা থেকে আমরা আসলে সন্দেহটা পোষণ করছি যে এখানে আসলে আরো বড় কি হতে পারে। আরো 2-3টা ছাত্র সংগঠন এরকম অভিযোগ করেছে, তাহলে আপনারা নির্বাচনে বয়কট কেন করলেন না? আমরা আপনাকে বলছি যে এই জাকসু 33 বছর পরের জাকসু, এটা আসলে আমাদের আন্দোলনের ফসল। আমরা এখানে অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চাচ্ছি, এই জন্য এই সংবাদ সম্মেলন না। আমরা এই সংবাদ সম্মেলন মাধ্যমে কমিশনকে এখনো বার্তা দিতে চাই যে আপনারা সোজা হয়ে যান, আপনারা আগামী যে 3-4 ঘন্টা ভোট আছে এই ভোটটা ঠিকঠাক মতো নেন। কারণ আমরা এইটা বিশ্বাস করি, যতই আপনারা ষড়যন্ত্র করেন, যতই আপনারা কুটচাল চালেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে যেভাবে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করছে, আজকে ভোট দেওয়ার মাধ্যমে সেই ষড়যন্ত্রকে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নস্যাৎ করবে। আজকের আগে কি হয়েছে এটা আমি ছোট করে যদি বলতে চাই, তারা একটা নির্দিষ্ট খরচের সীমানা দিয়েছিলেন 7,000 টাকা। তারা কিছু বিধিনিষেধ দিয়েছিলেন যে পোস্টার কোথায় লাগানো যাবে, কোথায় লাগানো যাবে না। তারা বলেছিলেন ইলেকশনের আগ দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কি করতে পারবে, কি করতে পারবে না। সেই বিধিমালাগুলি ছাত্র শিবির বলেন, বাকশাস বলেন, ছাত্রদল বলেন, সবাই লঙ্ঘন করেছেন। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, তারা কোনো স্টেপ নেননি। এটা ছোট করে বললাম, এর ব্যাখ্যা আরো বিভিন্ন জায়গায় বলেছি, আশা করি পাবেন। এর পরবর্তী সময়ে তারা আমাদের, আপনারা হয়তো অলরেডি জানেন যে আমাদের প্রার্থী অমর্ত্য রায়জনকে তারা খুবই ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করে দিয়েছে, এই বলে যে ব্যালট পেপার আবার প্রিন্ট করা যাবে না। তার মানে ব্যালট পেপারে আসলে কিছু যদি করা ফেলা হয়ে যায়, এবং সেখানে বলে রাখি যে তারা 3 তারিখে নাকি ব্যালট পেপারের ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন। অমর্ত্য রায়কে তারা বৈঠক করেছে 6 তারিখে, তাহলে কি তারা 3 তারিখে অমর্ত্য রায়ের নাম বাদে করেছেন কিনা, এবং এ ধরনের নানা কিছু তারা হয়েছে। এটা যা হোক, সেটা শেষ করে আমরা ইলেকশন অব্দি আসছি আজকের দিন পর্যন্ত। গতকাল রাত পর্যন্ত কিন্তু পোলিং এজেন্টের কথা হাজারোবার বলার পরেও তারা পোলিং এজেন্ট গ্র্যান্ট করছিলেন না। গতকাল রাতে হঠাৎ করে আমরা দেখলাম, 2টার সময় ছাত্র শিবির গেল এবং ছাত্র শিবির যে বললো এবং পোলিং এজেন্ট গ্র্যান্ট হয়ে গেল। তো ফাইন, পোলিং এজেন্ট গ্র্যান্ট হয়েছে, আমরা সেটাকে স্টিল ভাবলাম যে ঠিক আছে, আমরা চেষ্টা করি আমাদের পোলিং এজেন্ট ম্যানেজ করার, এবং আমরা রাত 2টা থেকে আজকে সকাল 7টা পর্যন্ত যতগুলি পোলিং এজেন্ট ম্যানেজ করতে পেরেছি। আপনারা জানেন আমাদের 25 জন প্রার্থী রয়েছেন, প্রতি প্রার্থীর জন্য একজন করে পোলিং এজেন্ট হইতে পারত। তো আমরা চেষ্টা করেছি 25 জনের জন্য একজন করে দিতে হলে 25 জন দিতে হবে এক একটা হলে, এটা তো পসিবল না এত কম সময়। তো আমরা চেষ্টা করেছি আমরা যদি 2জন করে দিতে পারি পোলিং এজেন্ট, তাহলে আমাদের 25 জনের রিপ্রেজেন্টেটিভ থাকবে। কারণ আমার তো আসলে একটা লেজিট লিস্টিং হলেই হচ্ছে, এবং নিশ্চয়ই অন্যান্য প্যানেলও করবেন, তার সাথে ক্রস চেক করতে পারবো। এভাবেই তো একটা গণতান্ত্রিক ইলেকশন হওয়ার কথা, যেখানে আসলে কেউ কারচুপি করবে না। তো সেই জায়গা থেকে আমরা যখন আমাদের পোলিং এজেন্টদেরকে হলে হলে পাঠালাম, প্রথমে যে সমস্যাটা ফেস করলেন, প্রথম সমস্যাটা হয়েছে নবাব ফয়জুন্নেসা হলে এবং রফিক জব্বর হলে। আমাদের পোলিং এজেন্টদেরকে বলা হলো যে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনে সাইন লাগবে। তো তখন আমি 21টা হলে আমার প্রার্থীকে কিভাবে পাঠাবো, তখন আমি নির্বাচন কমিশনকে ফোন দিলাম, সে ইন্ডিভিজুয়ালি প্রতি হলে ফোন দিলেন। এটা করতে করতে কিন্তু ইলেকশন শুরু হয়ে গেছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে পোলিং এজেন্ট দিতে বলছে, সেই পোলিং এজেন্ট ভেতরে প্রবেশ করতে পারলো কিনা সেই সময়টুকু না দিয়ে সেই ইলেকশন শুরু করে দিল। অর্থাৎ পোলিং এজেন্ট বাদে কিন্তু ভোটিং কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, তারা পোলিং এজেন্টকে দিলেন, অ্যাপ্লিকেশন দিলেন। এরপর আমার পোলিং এজেন্ট যখন ঢোকার পরে তারা বলছেন যে পোলিং এজেন্ট লিস্টিং করতে পারবেন না। অর্থাৎ পোলিং এজেন্টের কাছে যে লিস্টটা আমি দিয়েছি ভোটার কার্ডের, বা আমরা দিয়েছি যে ওই হলের যতজন ভোটার আছে তার লিস্ট, যেটাই পোলিং এজেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যে যদি 30 জন ভোট দিতে আসেন, তিনি 30 জনের নাম চেক করবেন এবং তিনি 30 জনকে টিক মারবেন, যাতে যখন ভোট গণনা হবে তিনি এক্স্যাক্টলি শিওর হতে পারেন যে 30 জনের ভোট কাস্ট হচ্ছে কিনা। যদি দেখেন 40 জনের ভোট গণনা হয়েছে, তখন তিনি বলতে পারবেন যে না, দেয়ার ইজ সামথিং রং। কিন্তু তারা তাদেরকে পোলিং এজেন্টকে লিস্টিং করতে দেবেন না। তারা লিস্টিং না করতে পোলিং এজেন্ট বসে বসে দেখবে যে আসলে কি হচ্ছে, সেটা তো মানে সেটার আসলে লাভ কি। তো সেটা নিয়ে আবার আমরা যখন অভিযোগ করলাম, তখন আবার তিনি বলেন না, আমি বলে দিচ্ছি। এই বলে দিচ্ছি করে লিস্টিং করার অনুমতি দিতে কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে। এই 2 ঘন্টায় আসলে কতগুলি ভোট কাস্ট হয়ে গেল আমাদের কাছে কোনো উপায় নাই এটা জানার। তো এটা ভোট গণনার সময় বাইর করতে পারবো না। তারপর গতকাল রাত্রেবেলা কিন্তু নতুন ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। ভোটার নাগাদ শেষ, হালনাগাদ হওয়ার তারিখ ছিল যত সম্ভব, আমি এখন ভুলে গেছি 29 তারিখ বা তার আগে, আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে।
এবং নতুন ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, সেখানে কিন্তু নতুন কিছু প্রার্থী যুক্ত হয়েছে। তাহলে এই প্রার্থীরা কারা, কিভাবে যুক্ত হলো আমরা কিন্তু জানি না। এই নতুন ভোটার লিস্টে হালনাগাদ হয়েছে, এটা সম্পর্কে কোনো বিবৃতিও কোথাও দেওয়া হয় নাই। এবং অসংখ্য শিক্ষার্থীরা অলরেডি আপনারা হয়তো জানেন, পোস্ট দেখবেন যে তারা যে দেখেছে তাদের আগে লিস্টে নাম ছিল কিন্তু এখন নাম নাই, তারা বৈধ শিক্ষার্থী। তাহলে এই জিনিসটা কিভাবে হইলো এটা সম্পর্কে আমরা জানি না। এই গেল এটা একটা সার্টেন হলে। তারপরে আমি কাজী নজরুল হলের কথাটা যদি বলি, ওইখানকার আমার পোলিং এজেন্ট ফোন দিয়ে বললেন যেখানে পোলিং এজেন্টকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, এবং প্রভোস্ট কাজী নজরুল সাহেবের যে প্রভোস্ট আব্দুর রাজ্জাক, তিনি এবার হলের আমাদের ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, তিনি বলছেন আমার উপর আস্থা রাখো, পোলিং এজেন্ট লাগবে না। তো আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের উপর আস্থা রেখা, ওই হলের প্রভোস্টের উপর আস্থা রেখা ভোট কেন্দ্রে করতে আসবো না, আমার তো পোলিং এজেন্ট নেসেসারি। তখন আমি যখন সেখানে গেলাম, তিনি আমাকে বললেন যে না পোলিং এজেন্ট কেন লাগবে, পোলিং এজেন্টের দরকার নাই। তখন আমি তাকে বললাম যে না স্যার, পোলিং এজেন্ট তো আমার রাইট, আমার পোলিং এজেন্টকে তো হিসাব নিকাশটা করতে হবে। তখন তিনি আমার পেছনে দুজন সাংবাদিক আমাকে দেখে চলে আসছেন, তাদেরকে দেখে তিনি বলছেন যে না দিচ্ছি, কিন্তু অলরেডি যতগুলি ভোট কাস্ট হয়ে গেছে, আমি সেই সংখ্যাটা লিখে তারপর সাইন করবো। তো তিনি তো প্রভোস্ট, তার তো জানার কথা না যে ওই 2 ঘন্টায় কত ভোট কাস্ট হয়ে গেছে, তাহলে তিনি কিভাবে সাইন করবেন, সাইন করে এটা জানাবেন। সব মিলিয়ে আমি মনে করতেছি যে এটা বাদেও যেটা হয়েছে, কাজী নজরুল ইসলাম হলে কার্যনির্বাহী সদস্য পদে 6 জনের জায়গায় একজনের নাম আসছে, সেখানে হাতে লেখা হচ্ছে, যেখানে ব্যালটে আসলে কখনো নাম লেখারই কথা না। যে এই পার্মানেন্ট মার্কার দিয়ে দেওয়ার কথা দাগটা, সেই দাগটা দেওয়া হচ্ছে হোয়াইট পেপার মার্কার দিয়ে। আইডি কার্ড ঠিক মতো ভেরিফাই হচ্ছে না, যে কেউ চাইলে 5-6 বার ভোট দিতে পারবে। এবং এই সবকিছুর সাথেই এবং প্রতি হলগুলোতে আমরা দেখতেছি শিবিরের কর্মীরা, ছাত্রী সংস্থার কর্মীরা তারা চিরকুট বিতরণ করছেন, তারা ভেতরে সবাইকে ফোর্স করছেন, টিচারদেরও পাওয়া যাচ্ছে। আপনারা অলরেডি এরকম অসংখ্য প্রমাণ ফেসবুকে ঘুরছে। তো সব মিলিয়ে প্রশাসন যে আসলে পক্ষপাত দুষ্ট আচরণ করছে, নির্দিষ্ট দলের শিক্ষার্থীদেরকে জেতানোর চেষ্টা করছে, এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সাথে এবং নির্বাচনিক যে প্রক্রিয়া, মানে বিন্দুমাত্র লজ্জা লেহাজ বাদ দিয়ে তারা এটা করছেন, সেটা খুবই প্রমাণিত এবং পরিষ্কার। এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে শুধু আমরা না, অন্য সকল প্রার্থীরাও, আমার মনে হয় শিবির বাদে সকল প্রার্থীরা এটাতে একমত হবে, এবং তারা মিলে এটাই জানাবে যে আসলে নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা, যেটুকু তারা আমরা রাখতে চাইছিলাম, সেটা আমরা রাখতে পারতেছি না, এবং নির্বাচন যে কোনোভাবেই সুষ্ঠু হচ্ছে না, গণতান্ত্রিক উপায় হচ্ছে না, এবং রেজাল্ট যে কমপ্লিটলি রিগড হবে, এটা আমরা নিশ্চিত।